এই ওয়াজ কিন্তু শোনার কাটে আমার লাইফও করি নাই, আজকে একটু করতেছি। ঘটনা আমি বলছিলাম, রাবিয়া বস্ত্রী সাইডা সুইজা কি খালাতো ভাইয়ের সামনে দাঁড়াইছে নাকি স্বামীর সামনে? স্বামীর সামনে দাঁড়ায় কয়া, স্বামী আমি গোসল করেছি সুন্দর করে সেজে রাতের বেলা আপনার কাছে এসেছি, আপনি আমারে কিছু বলবেননি? কারণ রাবিয়া বস্ত্রীর কাছে স্বামী ডাক দিয়ে কয়, না না তোমার কাছে কিছু বলার নাই। রাবিয়া বস্ত্রী সুন্দর করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাইতেন, দাঁড়ায় নামাজ পড়া শুরু করেছেন। পুরা যৌবনটা তিনি নামাজের মুসল্লায় কাটাইয়া দিয়া ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তিনি নামাজের মুসল্লা থেকে বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আর আমার দেশের ম্যাক্সিমাম ঘরের বউরা ফজর পর্যন্ত মোবাইল চালায়, কথা কন ঠিক কিনা কন? মহিলাদের দরকার ছিল এশারের নামাজটা পড়ার পরে রাতের খাবারের পর 10টার আগে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায়া যাওয়া, আর ওই আজানের অপেক্ষা করা। সালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার বলেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা ফজর পর্যন্ত তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতেন, সারা দিন পর্যন্ত ইবাদত করতেন, রাত্রে ইবাদত করতেন। রাবিয়া বস্তি থেকে স্বামী দেহ ত্যাগ করলেন। স্বামী রাবিয়া বস্তির পুরো যৌবনটা আল্লাহর প্রেমে কাটাইয়া দিছে। আমার নবী আপনার নবী বলে, হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা যৌবনকালে যারা ইবাদত বেশি হবে। আল্লাহু আকবার বলবেন না কেন? যৌবনকালে যারা ইবাদত বেশি হবে আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ঠিক রাবিয়া বস্তির পুরা যৌবন কালটা তিনি আল্লাহর জন্য কাটাইয়া দিয়েছে। আর স্বামী যখন দেহ ত্যাগ করেছেন ওই মুহূর্তে একজন তাপের স্কুলের সম্রাট যিনি ছিলেন তাবি, যার জন্ম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, আর উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যার বয়স ছিল 14 বছর। তার মোটামুটি তার যৌবনের একটা অংশ সাহাবায়ে কেরামের সঙ্গে কেটেছে। যারা নবীজিকে দেখেছে তারা হলো সাহাবী, যারা নবীজিকে দেখেছে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তারা সাহাবী, যারা ঈমানের সাথে সাহাবায়ে কেরামকে দেখেছে তারা তাবী। তাইলে যারা যেই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জন্মগ্রহণ করেছে, উসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় যার বয়স হলো 14, তার মানে প্রমাণ হয়ে যায় ওই লোকটা সাহাবায়ে কেরামকে দেখেছে। তার মানে প্রমাণ হয়ে গেল ওই লোকটা হলো তাবী। লোকটা কি? তাবী। ওই তাবী যার নাম হলো হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ কয় না রে? এই ওয়াজ কিন্তু শোনার কাটে আমার লাইফও করি নাই, আজকে একটু করতেছি। গতকাল থেকে ওয়াজটা কোট করেছি। আমার এই তরুণ প্রজন্মকে ওয়াজ জানাইতে হবে, কারণ পৃথিবীর এমন কিছু ডাব্লিউ মার্কা মৌলবীরা আছে যারা ওলি আল্লাহর কারামত মানে না, বরং ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? তুমি আমাকে কি মূল্যায়ন করবে সেটা আমার প্রয়োজন নেই। আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে হক কথা আমি বলে যাব। কে মানলো কে মানলো না সেটা আমি দেখব না। আমার কাজ হলো প্রচার করে যাওয়া। যার বিবেক আছে সে গ্রহণ করবে। হিংসা সব জায়গায় চলে। রাবিয়া বস্রীকে প্রশ্ন করছে, রাবিয়া আল্লাহ রহমতের দরজায় তুমি দাঁড়ায় থাকো, টুকা দিতে থাকো, একদিন রব দরজা খুলবে।
রাবিয়া বসরি বলতেছে, ও তাই নাকি, ও তাই নাকি, দেখেন দরজাটা কত উঁচা। ও আল্লাহ রহমতের দরজায় টোকা দিলে দরজা খুলবে না, একদিন একদিন খুলবে, মানে মৃত্যুর আগ পর্যন্ত শুধু টোকা দিতে থাকবো আর অপেক্ষা করবো আল্লাহ খুলবে নাকি। যার জন্য দরজা সবসময় খোলা থাকে, টোকা দেওয়ার প্রয়োজন নাই। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আরে সবসময় যেই মালিক যাদের জন্য দরজা খোলা রাখে, টোকা দেওয়ার প্রয়োজন নাই। রব আমাকে অনেক নিয়ামত দিয়েছে। সাধক ডাক দিয়ে কে, রাবিয়া তুমি বড় সৌভাগ্যবতী। হাসান বসরি এত কোয়ালিটি সম্পন্ন একটা মহিলা, কালো হোক আর চিকন হোক আর বিশ্রী হোক, ধন সম্পদ না থাকুক, যার অন্তরে আল্লাহর প্রেম থাকে সেই লোকটা দামি না কম দামি? এই পিছনে বাইরে সবাই বলেন দামি না কম দামি? তার চেহারাটা কালো হোক, তার সম্পদ না থাকুক, যার সিনার মধ্যে মদিনার নূর আছে, এই বডিটার দাম কম না বেশি? হাসান বসরি আর সহ্য করতে পারছেন, একটার পর একটা খেলা দেখতেছে, তো ডাক দিয়ে কে, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি বলেন, ও তাই নাকি, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। কয়টা? 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে আমি আপনার কাছে বিয়ে বসবো। নাম্বার 1, আপনি বলুন আমি জান্নাতি না জাহান্নামী? আর বড় করে বলতে না সুবহানাল্লাহ। থাক, এত ভিতরে যায় লাভ নাই, আমি পরিষ্কার কথা বলতে চাইতেছি। দেখ রে, এই দুনিয়াটা এমন একটা জায়গা ভাই, একটু যদি মালিকের সাথে কানেকশন লাগাইতে পারেন, খায়া শান্তি পাইবেন, ঘুমায়া শান্তি পাইবেন, চললে শান্তি পাইবেন। বার্ধক্য আপনাকে স্পর্শ করবে না। আমরা ডিল হয়েছে থেকে মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে না, যার অন্তরে হুব্বে রাসূল থাকে সেই লোকটা বুড়া না। যার ভিতরে নবীর প্রেম থাকবে সে অসহায় না, যার ভিতরে নবীর প্রেম থাকবে সে গরিব না, যার ভিতরে নবীর প্রেম থাকবে সে এমন যে 70, 80, 90, 100, 120, 50 বয়স হওয়ার পরও আল্লাহ তার প্রতি এত রাজি হবে, জান্নাতি বানাবে তো বানাবে, জান্নাতে ঢুকাইবার সময় 33 বছরের জোয়ান বানায় ঢুকাইবে। তাইলে বোঝা গেল জান্নাতে ঢুকবে কয় বছর? 33 বছরের যুবক বানায় ঢুকাবে। 1 নম্বর প্রশ্ন, এ হাসান বসরি আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, 1 নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী, আপনি আমাকে বলে দেন। 2 নম্বর প্রশ্ন হলো আমার আমলনামাটা হাসরের ময়দানে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, আপনি আমাকে বলে দেন। রাবিয়া বসরি বলে, হ্যাঁ হাসান বসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন। 3 নম্বরে বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মিজানের পাল্লা যখন ওজন করা হবে, আমার পাল্লাটা কি নেকের পাল্লা দিয়া পূর্ণ হবে না বদের পাল্লা দিয়া পূর্ণ হবে? মেহেরবানি করে আপনি আমাকে সেটা বলে দেন। 4 নম্বর হলো জাহান্নামের উপরে একটা সিরাত হবে, একটা ফুল সিরাত হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আপনি আমাকে বলে দেন ওই ফুল সিরাতটা আমি চোখ বন্ধ করে পার হতে পারবো কিনা? 1 নম্বর হলো আমি জান্নাতি না জাহান্নামী। 2 নম্বর হলো ডান হাতে আমলনামা নাকি বাম হাতে? আবার কি আমার নেকের পাল্লা বাড়ি হই না বদের পাল্লা বাড়ি হয়? আবার কি আমি ফুল সিরাতটা সুন্দর করে পার হতে পারবো কিনা? মেহেরবানি করে আমাকে বলে দেন। এই 4টা প্রশ্নের অবতারণা যেই মাত্র করেছে এই রাবিয়া তো সেই রাবিয়া, এমন প্রশ্ন করেছেন যার পক্ষে যার বাড়িতে দুনিয়ার কোনো মানুষ পাহারাদার নাই, স্বয়ং আমার আল্লাহ পাহারাদার বানায় রাখছে। দুনিয়ার কোনো মানুষ নাই, এই রাবিয়া সেই রাবিয়া। খেয়াল করেন, যিনি রাত্রি বেলায় ইবাদত করতে করতে গভীর রজনীতে চোখের মধ্যে মুরাকাবার সময় ঘুম এসে গেছে, ওই মুহূর্তে একটা চোর আসছে রাবিয়ার বাড়িতে। ওই চোরটা আইসা রাবিয়া বসরি অন্য কোনো কিছু চয়েস করে নাই, রাবিয়া বসরির একটা জিনিস চয়েস করেছে। তিনি সুন্দর করে কিছু লোক লামা যায় ভলান্টিয়ার এরা এখানে ভিডিও করে কথা বলে, এখানে সময় জায়গায় আশ্চর্য। আমি এগুলা পারি না, আমার স্টেজ হইতে হয় শান্ত।
আমার স্টেজ অত্যন্ত শান্ত হতে হয়, আমি নাকি পারি না, উঠা বসা করলে কথা বললে আমার ডিস্টার্ব হয়। আর এতে ক্ষতি আপনার হবে, আপনার, কারণ এটা মদিনাওয়ালার প্রেমের বাগান। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু খেয়াল করেন। রাবিয়া বসরি রাতের বেলা ঘুমালেন, ঘুমের ঘরে চোর ঢুকলো, চোর ডেকে অন্য কিছু চয়েস করে নাই। রাবিয়া বসরি গায়ের মধ্যে একটা শাল ছিল, চাদর ছিল, এই চাদরটাকে পছন্দ করেছে। ওই চোর এসে দরজা খুললা ভিতরে ঢুকিকা চাদরটা হাতের মধ্যে নিয়েছে। নেওয়ার পরে যখন ঘর থেকে বের হবে, দরজা খুঁজে পায় না। ডান দিকে দৌড়ে দরজা খুঁজে পায় না, বাম দিকে দৌড়ে কিন্তু দরজা পাওয়া যায় না। সামনে যায় দরজা পাওয়া যায় না, পিছনে দৌড় দিছে গো, পিছন দিক দিয়ে কোনো দরজা পাই না। হঠাৎ করে একটা আওয়াজ আসছে, কম্বক তার করলি কি তুই? রাবিয়ার চাদরটা কেমনে হাতের মধ্যে চুরির জন্য ধরলি? ওই লোকটা ডাক দিয়ে কয়, দিনের বেলা থেকে পাহারা দিয়েছি, দেখেছি বাহিরে কোনো মানুষ নাই। রাতের বেলা থেকে পাহারা দিচ্ছি, দেখেছি ঘরের ভিতরে কোনো মানুষ নাই। আপনি কে গো? ঘরের ভিতর থেকে আমাকে কমবক্তার বললেন। ডাক দিয়ে বলে, বেশি প্রশ্ন করিস না, যার চাদরটা হাতে নিয়েছিস ওই চাদরটাকে জায়গা মতো রাইখা দে, নাইলে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, ঘরের দরজা খুঁজা পাবে না। আল্লাহু আকবার। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার রাবিয়া মরে না। ঠিক না? হায় রে, আসমানের মধ্যে শুরুতে তুলছিলাম, শেষ করতে পারি নাই। চারটা প্রশ্নে পরে যাবো, ফিনিশিং দিয়ে যাবো। হ্যাঁ, আসমানের ভিতরে তারকা আছে, একটা ছোট আর একটা বড়। আবার দেখবেন অনেকগুলা তারকা ফুটে, দিনের বেলা আর তারকা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আসমান সাজাইছে আমার আল্লাহ তারকা দিয়া, জমিন সাজাইছে আমার আল্লাহ কি দিয়া? জমিন সাজাইছে আমার আল্লাহ অনেকগুলা তারকা দিয়া। যেই তারকার মধ্যে একটা তারকা হলো হযরতে রাবিয়া বসরি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের তারকা ডুবে আর নিবে, আর আল্লাহর প্রেমের তার প্রেমিক প্রেমিকার তারকা ডুবে না। সেই দিনের রাবিয়া এখনো রাবিয়া আছে না নাই? 750 বছরের বাবা শাহজালাল এখনো আমরুডে আশিকের অন্তরে শাহজালাল আছে না নাই? এই গোলা গোলা আমার আল্লাহর প্রেমের তারকা। গৌসুল আজম একটা তারকা, খাজা গরিবে নওয়াজ একটা তারকা, বাহাউদ্দিন নকশবন্দি একটা তারকা, মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ born 149 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, সিরহিন্দি অফ পাঞ্জাব, তিনিও একটা তারকা। কল্লা শহীদ গেসুদারাজ একটা কাল্লা, আমানত শাহ হলো একটা তারকা, বাইদিদ গোস্তামি হলো তারকা, শাহ আলী বুগদাদি হলো তারকা, নাসিরউদ্দিন শিপাশালা হলো তারকা, শাহ বানিয়া আমলি হলো তারকা, গরিবুল্লাহ শাহ তারকা, মিসকিন শাহ তারকা, ফয়জুদ্দিন শাহ তারকা। যতগুলো আল্লাহর ওলি আছে, এটা এক একটা তারকা এক এক সময় এক এক জায়গায় জ্বলেছে, জ্বলা ওই এলাকাকে আলোকিত করে, জান্নাতের বাগান সাজায় ঘুমাইছে। এখনো আশিকের অন্তরে ওই তারকাগুলোর আলো আছে না না? এই রাবিয়া বসরি সেই আলো। কে যারা ডাক দিয়া কয় এখনো সময় আছে, চাদরটা যেখান থেকে নিছো সেখানে রাইখা দাও। এবার চুরাই ডাক দিয়ে আমি যাই, আমি নিতাম না, আমার দরজা দরকার, দরজা খুললে দেন, আমি চলে যাই। এই চাদরটা জায়গার মধ্যে রেখে দাও। এ আমার যুবক ভাইরা রে, ও সুখদেবপুরের বাবা, এবার চাদরটা রাখার সময় চোরাই মনে মনে কয়, কেডা আমার ডাকটা দিছে, সন্ধান না লই আমি যাইতাম না। ওর সময় থাকতে রাস্তায় কষ্ট হবে আপনাদের? তরিকতের ওয়াজ কিন্তু রাত্রে 1টার ভোর হইলে আমি মোটামুটি জমাইতে আল্লাহ বলি এই ওয়াজটা। ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দর। সূরা হইলে কি দিছে, যদি মধু ফায়ালা
গাউসে ফাকরে ধরছে না, দইরা কয় কিতা আছে, কয় কিছু, কয় আছে খুঁজা পাইছেন না, তবে আমার আস্তিনার ভিতরে কিছু মুদ্রা আছে, আমার আম্মা দিয়া দিছে। এরপরে ও মুদ্রা দিছে, আমরা দি খুঁজা পাইছি না, এটা কেমন রে, নিজের গোপন মুদ্রা খুললে দিয়ে দিছে। কয় আমার আম্মা কইছে আমি যেন মিথ্যা কথা না বলি। সূরায় ডাক দিয়া কয়, আর চুরি টুরি বুঝি না, তাড়াতাড়ি কালিমা পড়ায় মুরিদ বানাই দেন। কোন সময় অন্যায় করতে যায় ও প্রেমিক হয়ে বাইরে, কথা কন ঠিক কিনা? বহুত দরবারে সুর হইয়া গেছে, কুতুব হইয়া বাইরেছে। এই মাহফিলে বহুত লোক জিনা কইরাইছে, এই মাহফিলে বহুত লোক ওই নেশা কইরাইছে, ইয়াবা খাইছে, সুদ খাইছে। যদি তার অন্তরে ওই রাবিয়া বসরি, হাসান বসরি, আল্লাহর ওলির জালওয়া যদি অন্তরে চলে আসে, এখান থেকে বের হওয়ার সময় আর জিনাখোর হয়ে যাবে না, আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার বলেন না কেন? এই বিশ্বাস কি আপনাদের নাই? কথা নাই? এখানে অনেক লোক আসতে পারে, তাহির হুজুরে কি ওয়াজ করে রেকর্ডিং করে নিয়ে যাবো, যেন সকালে উল্টা পাল্টা ধরতে পারে। ওয়াজ শোনার পরে এমন হইতে পারে আল্লাহর ওলির একটা কথা, নবীর মহব্বতের একটা কথা তার হৃদয়ে দাগ লাগে যেতে পারে। মোবাইল বন্ধ করে দিবে, হারে কার রেকর্ড করতে আসলাম, দৌড়তরি যে এই সুন্দর নবীর প্রেমের কথা কইছে, এই প্রেমটা বাড়িতে নিয়ে যাবো, এই ভালোবাসাটা বাড়িতে নিয়ে যাবো। বহুত লোক এবার চুর কয় সাধ্য তো রাখবো, আগে কোন আপনারা কেডা? ডাক দিয়া বলে চুর, আমরা দুইজন এখানে পাহারা দেই, তাহলে আপনারা নাম বলেন না। কই আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা আল্লাহর প্রদত্ত দুইজন ফেরেশতা, আমরা এই বাড়ির মধ্যে মোতায়েন আছি। ওই ডাক দিয়া কয় না না না, আমি চুরি করতে আসছি, চুরি করতে আইসা চোরের মাল করে রাইখা গেলাম, কিন্তু চলে যাওয়ার পর আমার আল্লাহ ক্ষমা করবে না। আমি বাড়িতে ঢুকেছি চুরির নিয়ত কইরা, আমি যাব না, আমি এই ঘরের মাঝে থাকবে। সকালবেলা হয়ে যাবে, রাবিয়ার কাছে মাপ চামু, আর আমি বইলা দিয়া যামু, যার বাড়ির চতুর্পাশে আল্লাহ ফেরেশতারা পাহারা দেয়, এই বাড়ির মধ্যে চুরি করতে আসা যায় না, এই বাড়ি থেকে ভালোবাসা নেওয়া যায়। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল হেদায়েতের মালিক কে? আরো বড় করে বলো কে? এই জন্য গুনাহ করছো, হতাশ হইও না। আমি বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নামাজ পড়ছো আল্লাহ কবুল করে নাই, হজ করছো আমার আল্লাহ কবুল করে নাই, যাকাত দিছো আমার আল্লাহ কবুল করে নাই, এই কিছু করার আছে না? আল্লাহ যদি কবুল না করে কিছু করার আছে না? এমন কোনো মানুষ নাই নামাজে দাঁড়াইলে মোবাইলের কথা মনে হয় না, এমন কোনো মানুষ নাই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় না, কিন্তু আমাদের মন সাক্ষী দেয় একটা নামাজও কবুল হয় নাই, কারণ আমরা এখনো পর্যন্ত তন মন এক করে নামাজ পড়তে পারি নাই, হুজুরি কলব নিয়ে নামাজ পড়তে পারি নাই। তাইলে বোঝা যায় নামাজ কবুল হয়েছে না। এখন আল্লাহ যদি ধরে বান্দা নামাজ যে পড়ছো তোর নামাজ কবুল হয় নাই, রোজা যে রাখছো তোর রোজা কবুল হয় নাই, হজ যে করেছিস হজ কবুল হয় নাই, যাকাত যে দিয়েছিস তোর যাকাত কবুল হয় নাই, তুই জাহান্নামী। আমরা তোমার আল্লাহরে বলবো, আল্লাহ নামাজ রোজা আমল যত আমল করছি কোনো আমলের গ্যারান্টি কার্ড আমার কাছে তুমি দেও নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে দেও নাই, সব তুমি রাখা দিছো, আমরা কিতা করতাম? তবে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নিয়ে তোমার দরবারে আইছি, কারণ তোমার বন্ধু নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য যুবক ভাইরা, ভালোবাসা এমন একটা জিনিস, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, গুনাহটা বড় দেখতেছো, আল্লাহর দয়াটা কি বুঝবেন না? দয়াটা তো বোঝা লাগবে। হাজার হাজার পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে একটা ওসিলা দিয়া মাফ করে দেয়। এই জন্য রাবিয়া বসরি বলে, হাসান রে, আপনি রাবিয়া বসরিকে হাসান বসরি বলেন, আপনি কি জান্নাত চান না জাহান্নাম? এবার রাবিয়া বসরি একটা উত্তর দিয়েছেন, আমি ইবাদত করি জান্নাতের আশায় নয়, আমি ইবাদত করি একমাত্র আমার রবকে খুশি করার জন্য, আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামের ডরাই না, আমি আমার রবের পাগল,
পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি জান্নাতের মালিকের পাগল। এই জন্য আমি জান্নাত কিনে কি করব? জান্নাতের রবকে যদি আমি না পাই, আমি আমার জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে, এই চিন্তায় আমি মগ্ন আছি। সুতরাং আপনিও তো বলতে পারলেন না যে রাবিয়া আল্লাহর প্রেমে দিওয়ানা। এই রাবিয়া কি দুনিয়ার কাহারো চেহারার দিকে তাকাইবার সময় আছে? যেই রাবিয়া আল্লাহর নূরানি জামালিয়ত দেখার জন্য প্রত্যাশা করে, এই রাবিয়া কি দুনিয়ার কোন চাকচিকে লোভ করতে পারে? আমি কাম চাই না, আমি প্রেম চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সবচাইতে বড় কথা হলো আমরা একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে, জবানটা খুলে কন্যা তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদা, এই যে ওয়াজ আসলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। নামাজ পড়বেন রবের সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন রবের সন্তুষ্টির জন্য, হজ করবেন রবের সন্তুষ্টির জন্য। রাবিয়া বসরি বলেন, ও পৃথিবীর মানুষ শুননা যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, জান্নাত বুঝি না, অন্য কোনো কিছু বুঝি না, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে ওই মালিকের ইবাদত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এ আমার সুখদেবপুরের মা, ও মা গো, শুই না যান, ভালোবাসা নিয়ে আজকে বাড়িতে যাইবেন। রাবিয়া বসরি জিন্দেগি গ্রহণ করবেন, আপনার ডান হাতে আমলনামা। রাবিয়া বসরি বলে, আপনি বলেন না আমি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? আপনারা তো জানেন না আমলনামার দিনটা কেমন হবে। বন্ধুরে আমার, আপনি তো জানেন না সেই দিন আমলনামার ব্যাপারটা কেমন হবে। সব মানুষ বলবে, আল্লাহ গরম পানির জ্বালা আর সহ্য হয় না, তাড়াতাড়ি আমলনামা দাও। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তারা বাম হাতটারে কলিজার ভিতরে দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বাইর কর, আর পিছন দিক দিয়ে তারা আমলনামাটা দিয়া দেয়। এই হাতটারে বুকের ভিতরে দিয়ে ঢুকাইব, পিছন দিক দিয়া বার করো। বার করার পরে আল্লাহ বলবে, ফেরেশতা আমলনামাটা হাতে দিয়া দে। হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ তুমি যে আমরা আমলনামা দিছো, সামনে হাত বাড়াইছি দিছো না, পেটের ভিতরের দিক দিয়ে হাতটা ঢুকাইয়া পিছনে বের করছো, কিন্তু আমলনামাটাকে জান্নাতের দিছো নাকি জাহান্নামের দিছো কিছুই তো দেখতে পারি না। আল্লাহ বলবে, ফেরেশতা রে, গাটটারে ভাঙ্গা পিছন দা ফিরাইয়া দাও। গাটটারে ভাঙ্গা পিছন দিক দিয়া ফিরাইয়া দে। এত শক্ত গাটটারে ঠাস পিরা পিছন দিক দিয়া ফিরাইয়া দিবা। আর বান্দা তাকায়া দেখবে হাতের মধ্যে জান্নাতের টিকিট আসে নাই, হাতের মধ্যে জাহান্নামের টিকিট। রাবিয়া কয়, এই দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভাসে, তখন যিনি টিকিট দিব সেই মালিকের রাজি করার জন্য আমি রাবিয়ার দিন কাটে, রাত কাটে। আল্লাহু আকবার বলেন না? এ আজান, আমার মিজানের পাল্লাটা নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা? ওই দিন মিজানের পাল্লা, নেকের পাল্লা যার বাড়ি হবে সে জান্নাতে যাবে, বদের পাল্লা যার বাড়ি হবে সে জাহান্নামের মধ্যে যাবে। আমার জাহান্নামের পাল্লা যদি, বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি রাবিয়া আপনারা দিয়া কি করবো? শেষে দেখছেনি কোথায় গা টোকা মারছে। আমার যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, বদরে পাল্লা ভারী হইয়া যায়, ওই ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ও যুবকের দল,
এবার রাবিয়া বসরি বলতেছেন, আমার নেকের পাল্লা বদরের পাল্লার মাপ কাটি আমার হাতে নাই, যার হাতে আছে আমি সেই আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। যে ময়দানে আপনি আমার মিজানের পাল্লা ভারী করে দেওয়ার মতন ক্ষমতা নাই, আপনার দিয়ে আমি কি করব? সুতরাং আপনাকে আমার দরকার নাই, দরকার হলো একজনকে। জবান খুলে বলুন তিনি কে? এ আওয়াজে মানি না, জুড়ে বলো তিনি কে? এবার রাবিয়া বসরি বলে, এ হাসান বসরি, আমাকে আমার আল্লাহ যে হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলটাকে জাহান্নামের উপরে ধরানো হবে, ফুলসিরাতটা হবে জাহান্নামের উপরে, উপর দিক দিয়ে রাস্তা হবে চুলের মতো চিকন, আর নিচে থাকবে জাহান্নামের আগুন। মানুষ সেটা পার হতে যাবে, হীরার চাইতে দাঁড়ালো হবে, কাইটা কাইটা আগুনের মধ্যে পড়ে যাবে। আপনি আমারে বলুন না, যদি আমি মালিকরে রাজি না করে আপনারে রাজি করি, দেখছেন নি অবস্থাটা দেখেন না, কি অবস্থা দেখেন না, কেমন প্রেমিকা দেখেন না। যদি আল্লাহকে রাজি না করে আপনাকে রাজি করতে যাইয়া আপনার প্রেমে আমি সিক্ত থাকি, আর ফুলসিরাতের পুল থেকে যদি আমি নিচে পইরা যাই, আপনি আমারে ফিরায় রাখতে পারবেন নি? কয়টা কেমনে সম্ভব? এটা যদি সম্ভব না হয়, যিনি ফুলসিরাতটা প্রেমিকের জন্য আকাশের বিস্তীর মতো পার কইরা দিবে, আমি ওই আল্লাহকে রাজি করার জন্য আমি সব সাইরা দিতে পারি, কিন্তু আমার আল্লাহর প্রেমের রাস্তা থেকে আমি দূরে যাইতে পারবো না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, এখনো সময় আছে, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাস করবেন, ততদিন পর্যন্ত আল্লাহকে রাজি করতে হবে, নবীজিকে রাজি করতে হবে। নবীকে যদি রাজি না করতে পারেন, দুনিয়াটা বরবাদ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। যুবকেরা দল আরেকটা কথা বলে দিয়ে যায়, হাসতে হাসতে খেলতে খেলতে এমন অন্যায় করবেন না যে অন্যায়টার জন্য ক্ষমা না চাওয়ার আগে আপনার মরণ চলে আসতে পারে। বিশেষ করে যদি ওলি আল্লাহ হতে চান, তাইলে আপনার জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? তাইলে মা বাবারে কষ্ট দিলে কি ওলি আল্লাহ হওয়া যাবে? তাইলে এক নম্বর বলছি ইবাদত, এক নম্বর কি বলছি? ওয়াকদ, মনে আছে তো? মনে আছে তো? ওয়াকদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এত করে ওয়াকদ রাব্বুকা আল্লা তা'বুদু তো ছিলাম, রাবিয়া বসরি আল্লাহ ছাড়া কারো ইবাদত করে নাই, এই জন্য রাবিয়া বসরি সম্মান বাড়ায়া দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? দুই নম্বর বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। যুবকের দল 80% যুবক যারা এসেছো, আমি তাহির কাছে মুড়ি ধইয়া আমার বাড়িতে গরু লইয়া যাইবা, আমার আব্বা আব্বা ডাকবা, লাউ লইয়া যাইবা, শোল মাছ নিয়ে যাইবা, আর সোনার ঘাটে সুখদেবপুরের মাকে তুমি কষ্ট দিবা। তোমার মতো মুড়িদ আমি তাহির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলি, ওয়াসটাই তিটানব আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু তিনির কাছে আতাহু আসলেন, তার কাছে রাজুলুন একজন ব্যক্তি আসলেন, ফাকালা এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফাকালা ফাহাবাত আন তানকিহানি, ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাই দিছে। আমার দেশের মধ্যে অনেক পোলাপান মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দেয়, আছে না নাই? এই প্রস্তাব দেওয়ার পরে অনেক মেয়ে আছে রাজি হয়ে যায়, আবার অনেক মেয়ে আছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে, হঠাৎ করে মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। আমি বলবো, তোমার যদি মেয়ে পছন্দ হয় ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও। যদি মেয়েটা তোমার ভাগ্যে লেখা না থাকে, অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তুমি মনে মনে ভাববা এই মেয়েটা তোমার কপালে লেখা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বলতেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক এসে বলতেছে, ইন্নী খাতাবতু ইমরাআতান,
আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, ফা আবাত আনতান কিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, আমার পর পর আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আনতান কিহাহু, মেয়েটা ওই ছেলের প্রস্তাবটা গ্রহণ করেছে। শুধুমাত্র গ্রহণ করে নাই, এই মেয়েটাকে ওই ছেলেটা বিয়ে করেছে। আর আমার মনের ভিতরে কষ্ট লেগে গেছে, আমি তারে বিয়ের প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে সে রাজি হইল না, অন্য একটা ছেলে প্রস্তাব দিছে, মেয়ে বিয়েটা রাজি হয়ে গেছে। এরপরে বলতেছে ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি যখন দেখেছি মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা মানে নাই, অন্য ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়েটা বিয়ে বসে গেছে, আমি মেয়েটার প্রতি রাগ করে ফেললাম। ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেললাম। আপনারা বলেন এই সুনানগড়ের জমিনে প্রেমকে কেন্দ্র করে ছেলে কর্তৃক মেয়েকে হত্যা করে আসে না না? খবরদার, জুতাটা পিটায় লম্বা বানায় ফেলবো, কোনদিন হত্যা করবে না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীটারে হত্যা করা, কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম যুবক, তোমাকে বলছি, খবরদার, সাবধান বলেছি। এবার আসো, কেন বলছি? আমার যুবকদেরকে বলছি, তোমরা সাবধান হয়ে যাও। তোমার একটা আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবার বিরুদ্ধে মামলা হয়, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার মায়ের চোখের পানি ফেলায় কান্দে, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা আমরুল বাজারের চেহারা দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলছে জুতা দিয়ে পিঠাবো ওই যুবক, যে যুবক মা বাপকে ওভারটেক করে, নিজে নিজে মাতবরি করে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ ভালো না লাগলে বসে থাকুন। হাদিসটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? এরপরে শুনেন, কথা শেষ করি। হ্যাঁ, ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, মেয়েটা যখন বিয়েতে রাজি হয় নাই, আমি নিজের হাত দিয়ে মেয়েটাকে হত্যা করেছি। ওই ছেলেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কোনো তওবার দরজা খোলা আসেনি। আমি যে একটা অন্যায় করলাম, মেয়েটাকে আমি অনর্থক মাইরা ফেলাইছি, ও আব্বাস গো, আমার জন্য কোনো তওবার দরজা আসেনি। তখন কালা ইবনে আব্বাস বলতেছেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা জিন্দা আসেনি। ডাক দিয়া বলেন, তোমার মা জিন্দা আসেনি। কালা শাবাব, যদিও স্বভাব নাই, আমি সংযুক্ত করলাম বোঝার জন্যে। কালা শাবাবুল্লাহ, যুবকটা বলতেছেন না, আমার মা জিন্দা নাই। তখন কালা ইবনে আব্বাস বলতেছেন, তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। জবানটা খুলে কোন তওবা করার মালিক, তওবা গ্রহণ করার মালিক কে? বলতেছে তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা, তুমি এই তওবার মাধ্যমে তোমার সামর্থ্য অনুযায়ী যে তওবাটা করবা, এমন হতে পারে তুমি এতক্ষণ দূরে আসো, তোমার তওবার কারণে আমার আল্লাহ তার কাছে টেনে নিতে পারেন। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে দেখেন, আন আতা ইবনে ইয়াসার বলতেছে, ফাযাহাবতু, আমি দৌড়াইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। ফাসাআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, লামা সাআলতাহু আন হায়াতিন উম্মিহি, এ আব্বাস, এই ছেলেটা মেয়েকে প্রস্তাব করেছে, মেয়েটা বিয়ের মধ্যে রাজি হই নাই, ছেলেটা নিজের হাতে মেয়েটারে খুন করে ফেলাইছে। আপনি তাকে বলতে পারতেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু আপনি তারে প্রথম বলছেন তার মা বেঁচে আছেনি। এই কথাটা কেন বললেন? লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি কেন বললেন তার মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু, অবশ্যই আমি এর চাইতে বেশি জানি না। কি কয়? আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে ওই সন্তানটা নৈকট্য লাভ করে, আল্লাহর অতি কাছে চলে যায়, মিন বিররিল ওয়ালিদাতিন, যদি তার মা বাবার অনুগত করে। ছেলেটা যদি মা বাবার অনুগত করে আর মার কাছে যাইয়া যদি বলে, আম্মা গো, আমি একটা অপরাধ করেছি, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আমি নিজেও দোয়া করি, মার দোয়ার
সামনে মাঝখানে কোনো পর্দা থাকে না। পৃথিবীর কোনো সন্তানের জন্য মা যদি দুইটা হাত বাড়ায় যদি বলে আল্লাহ আমার ছেলে একটা অন্যায় করে বলাইছে, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মা দোয়া করলো মাঝখান দিয়ে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। মা বদদুয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। এই জন্যে আতা ইবনে ইয়াসার আমি বলেছি সন্তানটার মা আছে কিনা। বিদেশ বিরাজ্যে যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই। পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু একজনের দুয়ার মধ্যে স্বার্থ নাই, তিনি হলো মা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বেঁচে আছেনি। ছেলেটা বলছে না, আপনি খেয়াল করে দেখেন তো ছেলেটা কত বড় অসহায়। লাস্টে ক্ষমা চাওয়ার জন্য ওই মায়ের কাছে পর্যন্ত গিয়ে বলতে পারলো না। এই পৃথিবীর জমিনে অনেক সন্তান আছে যে সন্তানগুলা মা জিন্দা থাকতে মার মূল্যায়ন করে না, মা মারা গেলে কিন্তু ওই দিন মায়ের কাছে দুঃখ বলতে পারবেন না। এই জন্য যতদিন মা বেঁচে থাকবি আপনি যদি ওই মায়ের খেদমত করতে পারেন, মার পদতলে যদি আপনি থাকতে পারেন, আমার নবী আপনার নবী বলছেন রিদার রাব্বি ফিরদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টিতে একজন সন্তুষ্টি। জবানটা খুলে বলুন তিনি কে? আর মায়ার সুরে কন্যা তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী সুন্দর করে আরেকটা হাদিস বলে দিয়েছেন। বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফজল ক্বালা হাদাসানা জারজুরাইর আন আব্দুর রহমান ইবনে আবি বকরা আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আবি বকরা থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিব না? এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিয়ে দেন। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। তাইলে আমার ওয়াজ কিন্তু মিলে যাচ্ছে। ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর দুই নম্বর হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে কোনো ধরনের অবাধ্যচারণ করা যাবে না। আজকে আমি এই সুখদেবপুরে বিদায় বেলায় বলে দিয়ে যাব, এ সন্তানগুলো ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ ছাড়ব না, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। এই দুইটা ওয়াদা নিয়ে যদি নবীর মহব্বতের মালা গলায় পইরা যদি কালকে থেকে যদি জীবনটারে শুরু করে দেন, দেখবেন আপনি আর বান্দা থাকবেন না। আপনি খাবারের মধ্যে শান্তি পাবেন, কথার মধ্যে শান্তি পাবেন, ইবাদতের মধ্যে শান্তি পাবেন, কর্মের মধ্যে শান্তি পাবেন। দেখবেন অন্যায় দেখলে আপনার বিতৃষ্ণা লাগবে, নেক কাজ দেখলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মা বাবার মহব্বতে একটা সন্তান এই মুহূর্তে হাত দিলে বলেন হুজুর